হ্যালো বন্ধুরা, আজকে আবারও সূচকের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখুন, এই অঙ্কটি 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে একের অধিকবার এসেছে। এই অঙ্কটি আমরা খুব সহজে কিভাবে করা যায় দেখব। x⁻³ মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ারের মান কত? প্রথমে আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্স এর মানকে স্কোয়ার বা বর্গ করলে আমরা এক্স স্কোয়ারের মান পাবো। চলুন এক্স এর মান আমরা বের করি। যেহেতু এই রাশিটি দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি এক্স 0.001 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 0.001 বাই আমরা এই দশমিক তুলে দিয়ে তার পরিবর্তে একটা 1 নিব এবং দশমিকের পর কয়টি অঙ্ক আছে দেখব। 1, 2, 3, এই জন্য 3টি শূন্য নেব। 0 বা এখানে x⁻³ x-1 হলে 1 বাই এক্স, x-2 হলে ঠিক একইভাবে x-3 হলে 1 বাই, সূচকের নিয়ম। যেহেতু একের আগে বা কোনো সংখ্যার আগে কোনো শূন্যর দাম নেই, সুতরাং 1,1000 ইকুয়াল টু 0 বা এটা প্লাস ছিল, ওই পাশে গেলে আমাদের প্লাস হবে, এই পাশে মাইনাস হিসেবে ছিল, সমান চিহ্নের ওই পাশে গেলে প্লাস হবে। বা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে 1000 বা x³ ইকুয়াল টু 10-এর উপরে কিউব। অর্থাৎ 10-এর উপরে আমরা কিউব করেছি, কারণ এর ঘাত 3 আছে, এর ঘাতেও 3 আমরা আনলে আমাদের সুবিধা হবে, বেস মিলাতে পারবো। আমি আবারও দেখাচ্ছি। 10 গুণন 10 সমান সমান 100 বা 10 ইকুয়াল টু 10 স্কোয়ার বলতে পারি। ঠিক 10 গুণন 10 সমান সমান 1000 বা 10 কিউব। 1, 2, 3, 3টা শূন্য, এই জন্য 3 কিউব। 4টা হলে 4, 2টা হলে 2, এইভাবে। তাহলে এক্স এর মান এখানে যেহেতু ঘাত মিলে গেছে, তাহলে এক্স ইকুয়াল টু 10। এখানে এক্স ইকুয়াল টু 10। এখন আমাদের প্রশ্নে বলেছে, এটা কিন্তু উত্তর না, আমাদের প্রশ্ন বলছে এক্স স্কোয়ার। অনেকে হয়তো এটার জন্য উত্তর অপশানে 10 আছে, আপনি 10 দিয়েছেন, কিন্তু এসে দেখবেন আপনার ভুল হয়েছে। প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। এখানে এক্স স্কোয়ারের মান চেয়েছে, তাহলে 10-এর উপর স্কোয়ার করলে কত হয়? 100। এই জন্য উত্তর হবে 100।